রেডি? নমস্কার, আমি উৎপল রায়। আপনারা জানেন গতকালকে মুর্শিদাবাদের বেলডাঙায় একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে সেখানে মারা যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মুর্শিদাবাদের বেলডাঙা অঞ্চলে প্রায় 2 থেকে 4 ঘন্টার থেকে অধিক সময় জাতীয় সড়ক এবং রেল অবরোধ থাকে, জোরপূর্বক অবরোধ করে এবং ভাঙচুর থেকে শুরু করে মিডিয়ার সাংবাদিক বন্ধুরা পর্যন্ত গতকালকে মার খায় আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পেয়েছেন। আমার একটাই প্রশ্ন, এর দায় কে এই দায় নেবে? দেখুন, যে কোনো মৃত্যুই সেটা দুঃখজনক। আজকে পশ্চিমবঙ্গের একজন শ্রমিক ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে মারা গেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এর দায় আজকে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর আগে যখন ক্ষমতা এসেছিলেন তখন কথা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্পর বন্যা বইয়ে দেবে, কলকারখানার বন্যা বইয়ে দেবে, ডবল ডবল চাকরি দেবে, ডবল ডবল কারখানা শিল্প, আপনারা এই ধরনের অনেক কিছু শুনেছেন। আর আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়, তাহলে এই ব্যর্থতার দায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী, এবং এই যে মৃত্যু হয়েছে তার দায়ও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল 4 ঘন্টার উপর যে অবরোধ হয়েছে সেখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ মুখ বন্ধ করে বসেছিল। আপনারা একবার ভেবে দেখুন তো, এই ঘটনাটাই যদি কোনো হিন্দু সংগঠন থেকে করতো, কোনো হিন্দুত্ববাদী সংগঠন কিংবা হিন্দুত্ববাদী যোদ্ধারা যদি পশ্চিমবঙ্গের বুকে এই একই ঘটনা ঘটাতো, তাহলে এতক্ষণে কতগুলো এফআইআর হতো, কত হিন্দু ভাইয়েরা আক্রান্ত হতো এই পুলিশ প্রশাসনের হাতে। আমি বলতে চাই দলদাস পুলিশ প্রশাসনের হাতে, সেটা আপনারা একবার ভাবুন। তাই সকলের কাছে একান্ত অনুরোধ, আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির যেখানে যারা প্রার্থী হবেন, পদ্মফুলের যারা প্রার্থী হবেন তাদেরকে জয়ী করুন। এবং আগামী দিনে যদি আমরা সনাতনী হিন্দু যোদ্ধারা যদি এক না হই, পশ্চিমবঙ্গে আগামী দিনে মহা বিপদের দিন আসতে চলেছে। তাই সকল সনাতনী হিন্দু ভাইদেরকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।